হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালোই আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কথা হলো কি, আমার ভ্যাকেশন শুরু হয়েছে, তার মানে 15 দিন ছুটি। তো একটা কথা আপনাদের আগে বলে রাখি, ভিডিওর আগেতে শুরুতেই কথা হলো যে আপনারা যারা সার্বিয়াতে আছেন, যারা আমার সাথে কেউ যদি দেখা করতে চান, তাহলে আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করেন। আমার ভিডিও ডিসক্রিপশনে ইনস্টাগ্রাম আইডি আছে, তো আমার সাথে কন্ট্যাক্ট করেন। আমি অবশ্যই আপনাদের সাথে দেখা করব, হয়তো বা আমি গিয়ে দেখা করব, কোনো টেনশন নাই। আমার সাথে কন্ট্যাক্ট করেন, কোথায় আছেন ঠিকানা দিলে, বেশি দূরত্ব না হলে যদি আশেপাশে হয় আমি গিয়ে দেখা করব। তো আজকে যাচ্ছি কি, আমার এক ইন্ডিয়ান বন্ধু আর কি, আমরা একই সাথে কাজ করি, তো ওদের রুমে ডেকেছে। চলেন আপনাদেরকেও দেখাই এখানকার সার্বিয়ান লাইফ স্টাইল কীরকম হয়, ওদের রুমগুলো, খাওয়া দাওয়ার কীরকম, সার্বিয়ান স্টাইল আর কি, সব কিছু আপনাদেরকে দেখাবো। চলেন দেখতে থাকেন ভিডিওটা। আমি এখন আছি এই পার্কে, এই পার্কের থেকে এখন আমি এখান থেকে যাব, ওখানে বাস ধরবো, বাস ধরে আমি যাচ্ছি ওদের ওখানে। তো ভিডিও দেখতে থাকেন, অনেক কিছুই দেখতে পারবেন। এখানকার সার্বিয়ান আমরা যা থাকি, এখানে লাইফ স্টাইলটা কীরকম হয়, সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কি। দেখেন এই কুত্তাটা কীরকম লাগছে, ডগটা খুবই সুন্দর। তো আমি এখন যাচ্ছি, এখান থেকে আমি বাস ধরবো, বাস ধরে যাবো আর কি। তো দেখতে থাকেন। তো চলে আসলাম এখানে, বাস থেকে নেমে এখন আর কি এইদিকে আমাকে যেতে হবে। ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাই ওরা থাকে। তো আমাকে এখন এই ফ্লাইওভারের উপর দিয়ে যেতে হবে, যাই। এই দেখেন, যারা যারা কনস্ট্রাকশনের কাজ নিয়ে ভয় করতেছেন না, কয়েকজনের কমেন্টও করছে যে ভাই ওখানে কনস্ট্রাকশন কাজগুলো বোল্ডারের হয়ে থাকে না ইটের হয়ে থাকে। দেখেন এখানে কনস্ট্রাকশন কাজটা হচ্ছে, দেখেন এগুলো ইট একটু বড় সাইজের হলেও এগুলো একদম ওজন কম, পাতলা ইট এগুলো, এগুলো অত ওজন নেই। আর এই গোটা দেখেন, এগুলো ছোট ছোট ইটের। এখানে বোল্ডারের কাজ হয় না, হয়তো বা গ্রাউন্ড ফ্লোরে বোল্ডারের কাজ হতে পারে, কিন্তু উপরে যেগুলো কাজ হয় ওগুলো বোল্ডারের কাজ হয় না আর কি। তো দেখেন কি সুন্দর সোসাইটিটায়, এই বিল্ডিং এ থাকে আমাদের এই কোম্পানির আরো 4-5 জন আছে, এক ফ্ল্যাটে থাকে আর কি, খুবই সুন্দর। তো চলেন ভিতরে যাই, দেখা যাক। কোম্পানি থেকে দিয়েছে এগুলো। উপর থেকে রুম খুলে দিছে। দেখেন কি উপরে, এই তো চলে আসলাম। বন্ধুরা, আমি চলে আসছি এখন রুমে। তো চলেন আপনাদের একটা ছোট্ট করে হোম টুর দেই। এগুলো মনে হয় লকার নাকি, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কাপড় চোপড় রাখা লকার। রুমে ঢুকতেই একদম দরজার পাশে এগুলো লকার রাখা আছে, এখানে সামান কিছু রাখা আছে। তো চলেন ভিতরে দেখাই আপনাদের। ঢুকে আসতেই এখানে এই দরজা খুললে মনে হয় বাথরুম। তো দেখেন এগুলো কোম্পানি রুম দিয়েছে, এগুলো একটা ফ্ল্যাট ভাড়া করে দিয়েছে। দেখেন রুমটা, ওখানে বাথটব আছে, অত বড় গিজার, সাথে সবকিছু ওয়াশিং মেশিন সবকিছু এখানে আছে। এটা একটা বাথরুম আর কি। তো চলেন বাথরুমে অত কিছু দেখাই না, আপনাদের রুম দেখাই, রুমগুলো কিরকম আসে। তো ঢুকে আসে ডান পাশে একটা রুম ছোট্ট, এটা একদম আর কি উপরের ফ্লোরটা 5 নম্বর ফ্লোর না 4 নম্বর ফ্লোর নাকি। তো এখানে দুজন থাকে দেখেন। তো এখানে একটা সোফা আছে, এখানে বসতে পারে। যে আমরা এখন এখানে খাবার খাইলাম, এখানে ভিতরে ঢুকে আসো একটা। তো এখানে ঢুকে আসলে এখানে লকার আছে, এখানে কাপড় চোপড় বা কি নিজের সামান টামান রাখার জন্য। এটা এখানে তেল সাবান শ্যাম্পু যা রাখেন রাখতে পারবেন, খুবই সুন্দর আর কি। তারপরে এখানে ভিতরে ঢুকে আসে, এখানে একটা সাথে আয়না লাগানো আছে, মিরর দেখতে পাচ্ছেন। এত বড় একটা আয়না, এখানে সাজুগুজু কি করা লাগে আপনি করতে পারবেন। তারপরে ঢুকে এসে এখানে একটা হল,
দেখতে পাচ্ছেন এখানে সোফা লাগানো আছে, একটা টেবিল, সাথে একটা টেবিল আছে, এখানে বসে গপ্পা চাপ্পা মারা যায়, আড্ডা টাড্ডা মারতে পারবে। সাথে আবার কিচেন অ্যাটাচ। দেখেন ওই পাশ থেকে দেখো কিচেনটা খুবই সুন্দর। এখান থেকে কিচেনের শেপ একদম থাকলো, ওখানে সোফার দিকে বসে অর্ডার দিলে এখান থেকে দিতে পারেন। এটা জোক মারলাম, সমস্যা নাই। যে রাজের ছবি থাকে ও নিজে রান্না বান্না করে খেতে হয় আর কি, এই কেনাকাটা করে। তার পাশে এখানে আরেকটা রুম আছে, দেখেন ওই উপরে এসি লাগানো আছে, সুন্দর ফ্যাসিলিটি। একটু এটা দেখাও, একটু দেখো। এখানে যদি আপনার বেশি গরম লাগে এটা খুলে দিলে হাওয়া আসবে, বা আপনি উপরের আসমান দেখতে পারবেন, খুব সুন্দর। তো এখান দিয়ে ঢুকে আসলে আর একটা রুম, একটা দেখেন বড় একটা রুম আছে। এখানে যদি 10-15 জন থাকা যাবে, কিন্তু ওরকম না, এখানে থাকা হয় 3 জন। এখানে দুটো বেড আছে, ওখানে একজন ঘুমায়, এখানে একজন ঘুমায়। আর এই যে এইখানে আরেকটা আছে, মনে হয় এই কর্নারে আরো লকার আছে। হ্যাঁ, এটা একটা লকার, এখানে ব্যাগ স্যাগ রাখা আছে। তো খুবই সুন্দর। আপনারা দেখলেন, কেমন দেখলেন রুমগুলো? এগুলো কোম্পানি দিয়েছে, সাথে কিচেন টিচেন সব এভরিথিং আছে। তার মানে কোম্পানি একটা ফ্ল্যাট নাই, ওই ফ্ল্যাটের ভিতরে তখন 3-4টা রুম থাকে, তো দুজন মিলে একটা রুমে থাকা হয় আর কি। আর কিচেন এখানে সবই আছে। ছুটির দিন শুধু আমরা রান্না বান্না করে খাই, এমনি বাকি তো আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। তো কেমন লাগলো রুম টুরটা আপনারা কমেন্ট করে জানাবেন। এগুলো কোম্পানি দিয়েছে আর কি সবকিছু। তো চলেন একটু বাইরে যাচ্ছি, ওখানে গিয়ে কথা বলি আর কি। তো এই ছিল রুমের ভিডিও। আর আমি যে আসছিলাম এই ভাইয়ের বাসায়, এটা আর আরো 3-4 জন আছে মিলে এক বিল্ডিং এ থাকে। তো এখন আমরা কোথায় যাব? ফুটবল স্টেডিয়াম। হ্যাঁ, ফুটবল স্টেডিয়াম। ফুটবল স্টেডিয়াম। স্টেডিয়ামের নামটা কি? রেড স্টার ফুটবল। রেড স্টার ফুটবল স্টেডিয়ামে ওখানে যাব। চলেন আপনাদের দেখাই। এখন আমরা ওখানে যাই। আর দেখতে পাচ্ছেন এই গাছগুলো ঠান্ডার দিনে পাতা যখন পড়ে যায়, একদম মনে হয় যে মরে গেছে গাছগুলো। এখন দেখেন পাতা আসবে, গরম পরে আসছে ধীরে ধীরে। পাতা আসার আগে ফুল আসে গাছে, তারপরে পাতা আসে। এগুলো ফুল ধরে যাবে, তারপরে পাতা আসবে। এটা একটা সোসাইটি, এই সোসাইটিতে থাকে এরা। আমরা আবার এখানে একটু দূরে থাকি আর কি। তো আমরা গিয়েছিলাম আর কি, সেখানে গিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ স্টেডিয়ামটা বন্ধ। আমারও দেখার অনেক ইচ্ছা ছিল। আমি সার্ভেতে আছি 1 বছর যাবত, আমিও যাইনি ওখানে। ভাবলাম একটু স্টেডিয়ামটা ঘুরে আসি, কিন্তু বন্ধ ছিল বলে দেখতে পারলাম না, আপনাদেরও দেখাতে পারলাম না। কিছু মনে করবেন না, তাই আর কি ওখান থেকে ঘুরে আসি। এখানে একটু পার্কে বসে থাকলাম। পার্কটা দেখেন কি সুন্দর, একদম সবুজ কালার, খুবই সুন্দর লাগতেছে। আর বিকাল সময় খুবই ভালো লাগলো। তো চলেন আর কি করব, দেখতে পারলাম না, আপনাদেরও দেখাতে পারলাম না, কিছু মনে করবেন না। দেখা যাক পরবর্তী যদি দেখতে পারি। এই আর কি ছিল একটা ছোট্ট ভিডিও, ঘুরে আপনাদের দেখাটাকে চলে আসলাম আমার নিচের রুমে। তো কেমন লাগলো ভিডিওটা? একটা এখানকার দেখালাম, আমরা সার্বিয়ান লাইফ কিরকম ভাবে থাকি ওইটাই দেখানোর চেষ্টা করলাম। তো কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। এই ছিল আর কি। তো আমি আমার রুমে চলে আসলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।